বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কিভাবে আপনারা আবেদন করবেন, অর্থাৎ আবেদন পদ্ধতি, বয়স, নিয়োগ পদ্ধতি, পদের নাম, মাসিক বেতন, শিক্ষাগত। ফের রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আসার খবর। এবার নারী ও শিশুদের সামাজিক উন্নতি সাধনে জেলাভিত্তিক নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের মুখ্য সচিবের পর্যবেক্ষণ নারী, ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার অর্থাৎ নারী ও শিশু কল্যাণ দপ্তর মারফত জেলাভিত্তিক কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট জেলার যে কোনো চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের নিজের চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছি হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে howrah.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে হাওড়া জেলার ডিএম অফিসের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কিভাবে আপনারা আবেদন করবেন, অর্থাৎ আবেদন পদ্ধতি, বয়স, নিয়োগ পদ্ধতি, পদের নাম, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, কাজের ধরন, এছাড়াও আপনাদের অনলাইনে ফর্ম জমা দেওয়ার বা অফলাইনে ফর্ম যেটা কোনটা হবে সেটা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখবো। তো আপনাদের ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ সমস্তটাই কিন্তু আজকে আমরা ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আমাদের পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তো আপনারা কিন্তু ওখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করলাম। ওপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। কি বলছে? ইন টার্মস অফ দ্য লেটার নাম্বার 1893/12/O/3W-02/2019 dated 21/4/2022 of the Principal Secretary to the Government of West Bengal, Department of Women Development and Child Development and Social Welfare, applications in prescribed format are hereby invited from Indian citizens of the West Bengal and who are residing in the Howrah district for the following post on the temporary and contractual basis in one stop center at Howrah. Willing candidates shall require to apply online in website https://howrah.gov.in or এখানে একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে। ডিটেলস অফ দ্য পোস্ট অ্যান্ড রিকোয়ার্ড কোয়ালিফিকেশন আর অ্যাজ ফলো। তো আপনারা কিন্তু এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারবেন। আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ হবে, আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কিন্তু আপনারা ওখান থেকে সহজেই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার আমরা দেখে নেব সম্পূর্ণ পোস্ট সম্পর্কে সম্পূর্ণ বিবরণ বা ডিটেলস। একটি পোস্ট আছে, মানে এক সিরিয়াল নাম্বার একটা মাত্র পোস্টই আবেদন হবে, সেটা হচ্ছে কেস ওয়ার্কার। ভ্যাকেন্সি আছে মাত্র একটি আছে। নেক্সট হচ্ছে ফিমেলদের জন্য এবং ম্যাক্সিমাম এজ হবে 35 বছর, 35 ইয়ার্স। অ্যাডভার্টাইজমেন্ট যে ডেটে বেরিয়েছে অর্থাৎ 6/7/2022 অনুযায়ী আপনাদের বয়স কিন্তু 35 বছরের মধ্যে হতে হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চেয়েছে? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, নলেজ অফ কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন MS অফিস প্যাকেজেস, প্রফিসিয়েন্সি ইন স্পিকিং অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, রিডিং রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাডিশনালি রিডিং রাইটিং রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজ কালিম্পং আর দার্জিলিং। নেক্সট এখানে মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এই কাজের ওপর, কেস ওয়ার্কসের ওপর আপনার মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। এবং জব ডেসক্রিপশন কি বলেছে? কেস ওয়ার্কার্স উইল ওয়ার্কস ইন শিফটস টু প্রোভাইড 24 hours সার্ভিস অ্যাট OSC. She will be provide assistance and support to the center administrator in facilitating service to women ascending OSC, and she will intervene in case of violence against women, will take them to their logical conclusion, and she will be responsible for other work assigned by the center administrator. অর্থাৎ আপনাদের কাজের কী কী বিবরণ রয়েছে সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলাতে একবার বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমি আপনাদের বলে দিচ্ছি মান্থলি রেমুনারেশন হচ্ছে 15,000 টাকা পার মান্থ। আপনারা কিন্তু মাসিক
15,000 টাকা বেতন পেয়ে যাবেন। এবার আমি জব ডেসক্রিপশনটা বাংলা সম্পূর্ণ ভেঙে বলেছি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আপনাদের জব ডেসক্রিপশনটা কি বলছে, কেস ওয়ার্কার্স উইল ওয়ার্ক ইন শিফটস টু প্রোভাইড 24 আওয়ার সার্ভিস ওএসসি, অর্থাৎ আপনাদের ওএসসিতে কিন্তু 24 আওয়ার সার্ভিস দিতে হবে, অর্থাৎ আপনাদের শিফটটা হবে যেমন শিফট থাকবে সেই শিফট অনুযায়ী, এবং এছাড়া আপনাদের অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দিতে হবে ওএসসি আন্ডারে ওমেনদের ক্ষেত্রে, এবং যদি ওমেনদের ক্ষেত্রে কোনোরূপভাবে ভায়োলেন্স হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লজিক্যাল আপনারা কনক্লুশন আনতে পারেন। তো এরকম আপনাদের কাজ থাকবে। নেক্সট এবার আমরা দেখে নেব জেনারেল ইনফরমেশন। কোয়ালিফিকেশন অ্যাজ স্টেটেড ইন দ্য টেবিল মাস্ট বি প্রসেসড বাই দ্য ক্যান্ডিডেট অন অর বিফোর দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অল কলামস অফ দ্য অ্যাপ্লিকেশনস ফর্ম আর টু বি ডালি ফিল্ড আপ। নেক্সট হচ্ছে আপনাদের কীভাবে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা হবে। আপনাদের ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপর 30 মার্কস থাকবে, কম্পিউটার টেস্টের ওপর 15 মার্কস এবং ভাইবার ওপর থাকবে 5 মার্কস। টোটাল হচ্ছে আপনাদের 50 মার্কসে একটি বলতে পারেন একটা এক্সাম টাইপ হবে, অর্থাৎ আপনাদের যেহেতু কম্পিউটার টেস্ট একটা দিতে হবে তো সেটাই থাকবে পরীক্ষার মতো, আর একটা ভাইবা দিতে হবে। এছাড়া যে 30 মার্কস থাকবে যেটা মেন মার্কস, সেটা কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপর ডিপেন্ডিং। নেক্সট এখানে বলছে ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাক্সিমাম 30 মার্কস। এখানে মার্কস অবটেন লেস দ্যান 60% 5 মার্কস, 70% 7 মার্কস, 70% প্লাস হচ্ছে আপনার 10 মার্কস পেয়ে যাবেন। গ্র্যাজুয়েশন থাকলে 50% 5 মার্কস, 60% এবং গ্রেটার দেন 50% মানে 60%-এর নিচে বা 50%-এর উপরে হলে 10 মার্কস পাবেন, এবং 60%-এর উপরে হলে তো সেক্ষেত্রে আপনারা 15 মার্কস পেয়ে যাবেন। টেনিয়ার অফ এঙ্গেজমেন্ট হচ্ছে 1 ইয়ারে কন্ট্রাকচুয়াল বেসিসের ওপর কিন্তু হবে। এবং অ্যাট লাস্ট যেটা বলছে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, প্রুফ অফ এজ লাগবে, সেটা হতে পারে আপনাদের বার্থ সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, যেগুলো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেগুলো লাগবে, কাস্টের অন্তর্গত হলো কাস্ট সার্টিফিকেট লাগবে, অ্যাড্রেস কপি লাগবে, সেটা হচ্ছে আপনার এপিক কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্রুফ অফ এক্সপিরিয়েন্স, আপনাদের এক্সপিরিয়েন্স যেটা আছে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা হাওড়া জেলার আন্ডারে এসে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, এবং অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 7/7/2022 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, এবং এই আবেদনটি চলবে 27/7/2022 তারিখ অবধি। ওকে, তো নেক্সট এখানে কিছু ইনফরমেশন বলেছে, সেই ইনফরমেশনগুলো আপনারা দেখে নেবেন, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখে নেবেন। আশা করি আপনাদের সমস্ত ব্যাপারটাই খুব বুঝতে সুবিধা হয়েছে, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদেরকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমরা কিন্তু ওখানে আপনাদের সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আপনারা এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।